হ্যালো, নমস্কার। অনেক আয়োজিত 25তম গঙ্গা যমুনা নাট্য উৎসবে আমাদের নিবেদন নাটক তুষার। অনেক নাট্য সংস্থা এবং সহযোগী নাট্য সংস্থা স্বপ্ন উড়ানকে কোচবিহার অগ্নি নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই বিশেষ কৃতজ্ঞতা। আপনাদের সকলকে অনুরোধ, নাটক চলাকালীন আপনারা মোবাইল ফোনটি সাইলেন্ট রাখবেন। নাটক দুঃসাগ্নি, রচনা ও নির্দেশনা অর্ণব মুখোপাধ্যায়, সৃজনে রতন দেব, দেবজিৎ হালদার, ওয়াজিদ খান, বেবি হালদার, প্রিয়দর্শী রায়, মোনালিসা সূত্রধর, ঋষিকা ভট্টাচার্য, শরদিন্দু ঘোষ ও সৌরভ গোপ। আবহ সুবর্ণা রায়, আলো বাবলু সরকার, অন্যান্য সহযোগিতা শীর্ষেন্দু ঘোষ, রূপসজ্জা গোপাল কর্মকার। শুরু করছি কোচবিহার অগ্নিনাট্য সংস্থার নাটক তুষাগ্নি। নাটক তুষাগ্নি। নতুন আদেশটা আশা করি তোমাদের কানে পৌঁছেছে। এবার সভ্যতার ইতিহাসে তৈরি হবে এক উন্নততর জাতি। দেশে আর একজনও কানা, ঘোড়া, বিকলাঙ্গ, অপরিণত অঙ্গ ইত্যাদি ইত্যাদি এবং এসব কিছু থাকবে না। চাঁদ হবে কলঙ্ক মুক্ত। দেশে থাকবে না আর একজনও প্রতিবন্ধী। এজন্য আমাদের রাষ্ট্রনায়ককে সহস্র কোটিবার স্যালিউট জানাতে হয়। জাতির মাথা বলে কথা, কিন্তু মাথার ব্যাপারটা কি খোলসা করা হয়েছে মিস্টার উল? এই সব জড়বুদ্ধি সম্পন্ন জীবগুলোকে নিয়ে কি করে যে কাজ করব সেটাই মুশকিলের ব্যাপার। দেশার একজনও প্রতিবন্ধী থাকবে না, মানসিক কিংবা শারীরিক। বিভিন্ন গণমাধ্যমে এই খবরটা পৌঁছে দাও যে কুয়েরারের আদেশ দেশের যত বিকলাঙ্গ শিশু যারা সত্য জন্ম নিয়েছে তাদেরকে আমাদের চিকিৎসালয়ে পৌঁছে দেওয়া হোক। রাষ্ট্র তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। আমাদের যত্নে তারা একদম সুস্থ হয়ে উঠবে। মিথ্যাটা যদি সকালে জানতে পারে মিস্টার উল, আমার পদবি ধরে ডাকবে না, অনেকবার বলেছি। এক্সট্রিমলি সরি স্যার। যদি সকলে জানতে পারে স্যার। মিথ্যেটাকে সত্যির মতন করে প্রচার করতে পারাটাই আমাদের কাজ, বুঝেছো? ইয়েস স্যার। খবরটা সবখানে ছড়িয়ে পড়েছে। এস্টোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ডে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সেখানকার চিকিৎসা কেন্দ্রগুলির বাইরে প্রতিবন্ধী শিশুদের বাবা মায়ের ভিড় উপচে পড়ছে। That's good. That's very good. তাহলে চলো আমাদের কাজ শুরু করে দেওয়া যাক। ইয়েস স্যার। বাইরে কাউকে দেখতে না পেয়ে ভেতরে ঢুকে পড়লাম। বলছি, এখানে কি বিকলাঙ্গ শিশুদের চিকিৎসা করা হয়? হ্যাঁ, একদম ঠিক জায়গায় এসেছে। কি সমস্যা আপনার সন্তানের মিসেস? এলসা, হ্যাঁ বলুন মিসেস এলসা। মাত্র 2 মাস হলো আমার অ্যাঞ্জেল পৃথিবীতে এসেছে, কিন্তু জন্মের পর থেকে আজ অব্দি ওর গলা দিয়ে একটি স্বরও বেরোচ্ছে না, আর দৃষ্টিটাও কেমন ঘোলাটে। এর আগে কি ওকে কোনো জায়গায় দেখিয়েছেন মিসেস এলসা? না, বহুদিন আমাদের লাইব্রেরির একটা ঘরের পেছনে কি লুকিয়ে। বললেন? কি বললেন আপনি এলসা? না না
নিশ্চিন্ত থাকুন। ওর মুখে মা ডাক শুনবার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। জানি না কবে ডাকবে মা। আপনি ধৈর্য ধরুন। জন্ম দিলেই কি মা হওয়া যায় মিসেস এলসা? এঞ্জেলের মায়ের নামটা লিখলাম, এবার ওর বাবার নামটা বলুন। ওর বাবা নেই। তাহলে কি এই শিশুটি কোনো অযাচিত ভুলের শিকার মিসেস এলসা? না, তাকে না। ওর বাবা এই জগতে আর বেঁচে নেই। তাকে ব্রুকেন ওয়ার্ল্ডের কনসেন্ট্রেশন ক্যাম্পে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইহুদি কাজ করার অপরাধে, ইহুদি হয়ে জন্মানোর অপরাধে, স্বাধীনভাবে বেঁচে থাকবার অপরাধে। এব্রামসের নাম নিয়ে বলছি, আমি আমার অ্যাঞ্জেলকে সবটা বলবো, তারপর দেখবো ও কি করে। ওর কথা বলাটা খুব দরকার। তাহলে তো এঞ্জেলের চিকিৎসার ব্যবস্থা খুব শীঘ্রই করতে হচ্ছে। আপনি শান্ত হন, বিচলিত হবেন না। আমরা ঠিক জায়গায় এসেছি তো এডওয়ার্ড? এই ঘরে মনে হয় আরো অনেকে আছে। ঘন 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 নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছ না এমিলিয়া? জায়গাটা ভীষণ গুমট লাগছে এডওয়ার্ড। মনে হচ্ছে কেমন একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। কোনো আনন্দ নেই এখানে। ঠিকই বলেছ, কোনো মহিলার ফুপিয়ে কান্নার শব্দ পেলাম মনে হলো। এই জায়গায় এসে মানুষের ভালো বই মন্দ হয়নি। আপনারা বসুন, বলুন কি সমস্যা। ধন্যবাদ। আসলে আসলে বুঝতেই তো পারছেন আমরা দুজনেই দৃষ্টিহীন। পথে ঘাটে গান গেয়ে কোনো মতে দিন গুছান হয় আমাদের। মানুষ ভালোবেসে দুটো পয়সা দেয়, তাকে চলে যায় আর কি। তাই বলছিলাম। উফ, এত বড় মুখবন্ধ শুনবার মতো আমাদের সময় নেই। দাঁড়াও, ওদেরকে বলতে দাও। তুমি ওখানে যাও। হ্যাঁ, এবার বলো তোমরা কি বলতে চাও। দেখুন, আমরাও তো মানুষ, বাঁচবার অধিকার আমাদেরও তো সম্পূর্ণভাবে রয়েছে। পৃথিবীর সমস্ত দুঃখ সুখ আমাদের একইভাবে হাসায় ও কাঁদায়। আচ্ছা, বাকিটা এডলার বলো। বলো এডলার, তুমি বলো। বলছিলাম, জন্মের পর থেকে আমাদের দৃষ্টি কেড়ে নিয়েছেন বিধাতা। এই পৃথিবীর সুন্দর মোহময় রূপ আমরা দেখিনি। আমাদের সন্তানও কি আমাদের মতো এক অন্ধকার জগতে বাঁচিত হয়ে থাকবে? কোথায় তোমাদের সন্তান? এখনো জন্মায়নি, শুধু জানতে এসেছিলাম। আমরা আমরা দুজনেই যখন অন্ধ, তখন এমিলিয়া করে যে আসবে সেও কি। জাস্ট গেট লস্ট! আমাদের মূল্যবান সময় নষ্ট করবার মতন সাহস কোথা থেকে পেলে? এখানে রক্ত মাংসের বিকলাঙ্গ শিশুদের চিকিৎসা করা হয়, কোনো ধারণার নয়। গেট আউট! দাঁড়ান, আপনি তো কোনোদিন অ্যাঞ্জেলের গলা শোনেননি, তাহলে কি করে বুঝলেন যে এই কান্না আপনার সন্তানের? আপনি বুঝলেন না মিস্টার ওল? পৃথিবীর সমস্ত মায়েরাই বসে। ওর চিকিৎসা চলছে, গলার স্বর ফিরে আসছে। অত্যন্ত দক্ষ চিকিৎসকরা এখানে দিন রাত পরিশ্রম করে চলছে। আপনি শান্ত হয়ে বসুন। না না না, আমি বসবো না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে। কিচ্ছু হয়নি, শান্ত হয়ে বসুন। ইয়েস স্যার। এত তাড়াহুড়ো করবার কি দরকার ছিল? আপনার নির্দেশ পাওয়ার পরেই তো চিকিৎসা শুরু হয়েছে স্যার। উফ, মগজে কি কিছু নেই? আসলে লাইনে অনেকজন, আর হেড অফিস থেকে চিঠি এসেছে।
এই যে শুনুন, শুনুন, ওনার বাচ্চাটাকে তুলে নিয়ে আসুন, তারপর ওর মালগুলো তুলে দিন। আপনাদের অনেকক্ষণ আগে এখান থেকে চলে যেতে বলা হয়েছে, অযথা বিরক্ত করবেন না। আমি না মানলে যাবো না। নিয়ে আসুন বাচ্চাটাকে। উফ, এই আগাছাগুলো যে কোথা থেকে চলে এসে ভিড় বাড়ায়। এক্সকিউজ মি, কি বললেন? আমরা আগাছা? আপনাদের মতো আমাদের সবকিছু দিয়েছেন উপরওয়ালা, সামান্য একটু ভুলে একটু এদিক ওদিক। নীল আকাশে ভাসমান পুঞ্জ পুঞ্জ মেঘ প্রকৃতির শোভা বাড়ায়। আমরাই সেই মেঘ। এক ঝলক টাটকা বাতাসের সাথে যে ফুলের গন্ধ ভেসে আসে, সেই গন্ধ বয়ে আনি আমরা। আগাছা তো তারা যারা যে গাছগুলো সুন্দরভাবে বড় হতে চায় তার শিকড়ের রস পান করে বিষাক্ত করে থাকে। আগাছা সেই রাত্রি সৈন্যরা যারা নিরীহ নিষ্পাপ মানুষকে যাত্রাভিমান দেখিয়ে আগুনে পুড়িয়ে অবলীলায় হত্যা করে। দিক 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 রাজস্থান। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সীমা ছাড়ালে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এমিলিয়া, সেই গানটা একবার গাও। হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণের গান। মাথা উঁচু করে জীবনের দিকে চিৎকার, গ্রেনেডের বদলে গ্রেনেড বন্ধু হারবো না কিছুতেই। মাথা উঁচু করে জীবনের দিকে চিৎকার, গ্রেনেডের বদলে গ্রেনেড বন্ধু হারবো না কিছুতেই। গ্রেনেডের বদলে গ্রেনেড বন্ধু হারবো না কিছুতেই। শীতের সূর্যের মতনে স্বাধীনতা। Devil saves the dream. Devil saves the dream. Devil saves the ধন্যবাদ। dream. এত সরগোল কিসের? শোরগোল নয়, আমাদের প্রতিবাদ। এত তাড়াহুড়ো আমার ইন্ডিয়ান কোথায়? এত তাড়াহুড়ো করলেন না, আমাদের কাজ করতে দিন। আমি এক্ষুনি ওর কাছে একবার যেতে চাই। বলেছি তো, সময় হলেই ডেকে নেব। আর একটা কথা মনে রাখবেন, যদি নিজের সন্তানকে ফেরত পেতে চান তবে কারো সাথে জোট বাঁধবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এরা এখনো এখানে কেন দাঁড়িয়ে আছে? অকারণ ভিড় না বাড়িয়ে বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ভেতরে নিয়ে এসো। ইয়েস স্যার। চলুন। আজ এই এরোপ্লেনটাই আমাকে এখানে দিয়ে এলো। রোনাল্ডের হাতে তৈরি ফুল, পাখি, খেলনা সব নিয়ে এসেছি। এগুলো দেখলেই রোনাল্ড আমার কাছে ছুটতে চলে আসবে। রোনাল্ড, কোথায় তুই? দেখ তোর জন্য কি এনেছি। তুমি আবার অনুমতি না নিয়ে এখানে প্রবেশ করেছো? বারে, সেই কবে থেকে আমার ভাইকে আটকে রেখেছো তোমরা, একবারও দেখা করতে দাওনি। আমায় না দেখলে ভাইয়ের ভীষণ কষ্ট হয়। ওর চিকিৎসা চলছে, আর কতবার বলবো? আর কতদিন চলবে? অনেক দিন হয়ে গেছে। এবার ওকে ঘরে ফিরতেই হবে। দেখো দেখো, এগুলো এগুলো সব আমার ভাইয়ের হাতে তৈরি। দেখো দেখো কি সুন্দর করে বানিয়েছো। দেখো কি হয়েছে তোমার ভাইয়ের। রোনাল্ড জন্ম থেকেই খোড়া, আর ওর ডান হাতের আঙুলগুলো আর বাড়েনি। তাও দেখো ও কি সুন্দর করে বানিয়েছে এগুলো। দেখো দেখো, সত্যি খুব সুন্দর হয়েছে। এই জিনিসগুলোর মধ্যে রোনাল্ডের নরম হাতের স্পর্শ এখনো লেগে আছে।
কথা আমার আজও মনে পড়ে। ও বলেছিল, দিদি দিদি, এই দিদি কোথায় তুই, দিদি দিদি কোথায় কোথায় তুই। আমাকে সবসময় চোখে হারা সাইডারে সোনা ভাই আমার, এই দিদি ভাই তুই আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছিস কেন রে? কোথায় দূরে পাঠিয়ে দিচ্ছি? তুই যাতে একদম সুস্থ হয়ে যাস, সারাদিন ছুটতে বেড়াতে পারিস, তাই তো তোকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই তো কটা দিনেরই ব্যাপার। না দিদি ভাই, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আরে আরে দাঁড়া। আচ্ছা রোনাল্ড, তোর ইচ্ছে করে না এই এই দুটো পায়ে দিনরাত ঘোড়ার মতো টম্পক টম্পক করে ছুটতে? ইচ্ছে করে না এই দুটো হাতে আরো অনেক অনেক পাখি তৈরি করতে? করে রে, আমার যে অনেক কিছু ইচ্ছে করে। ইচ্ছে করে এই দুটো ডানার উপর ভর দিয়ে ওই নীল আকাশে উড়ে যাই। আর কটা দিন পর তুই সত্যি সত্যি উঠতে পারবি রে রোনাল্ড। আমাকে তো সঙ্গে দিবি তো? 100 কোটি বার নেব। কিন্তু কিন্তু দিদি ভাই, আমার যে ভীষণ ভয় করে। ওরা যদি আমাকে গল্পের দৈত্যের মতো আটকে রেখে দেয়, ওই রাস্তায় ওই দৈত্যের মতো মানুষগুলো এত বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা যদি আমাকে আটকে রেখে দেয়, দিদি ভাই আমি দিদি ভাই তোকে থেকে উদ্ধার করব। তারপর তোর সব বন্ধুরা মিলে নাচ গান হই হুল্লোড় হবে। সত্যি বলছিস? সত্যি। এবার তবে লক্ষ্মী ছেলের মতো রেডি হয়ে যা সোনা ভাই আমার। তোর ব্যাগটা কিন্তু আমি কাল রাত্রিরেই গুছিয়ে রেখেছি। আচ্ছা দিদি ভাই। দিদি ভাই, এই দেখ, এটা তোর জন্য। আমি ফিরে না আসা পর্যন্ত এটা তোর কাছেই রাখবি। আমি ফিরে এসে এটা ওই নীল আকাশে উড়িয়ে দেব। ভাই আমার, রোনাল্ড এখন কোথায়? জানাতে বাধ্য নই, বলতেই হবে। অবিলম্বে রোনাল্ডের মুক্তি চাই। রোনাল্ড কোথায় তুই? আজ যেমন করে হোক তোকে নিয়ে যাবই। হ্যালো, কি অবাক হচ্ছেন তো? অবাক হচ্ছেন? আমি ফুলবার মুলার। আসলে আমিও আপনাদের মতোই একজন প্রতিবন্ধী। যদিও এখানে বাচ্চাদের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয়, তবুও আমাকে শিং ভেঙে বাসুরের তলে এরাই ঢুকিয়েছে। আমার হাত পা চোখ কান নাক কোথাও কোনো গলতি নেই, শুধু ওই হেড অফিসে একটু গন্ডগোল। এরা আমায় মানসিক প্রতিবন্ধী বলে। ও কি করে বেরিয়ে
এই লোকটা। ওর কাছে কি কোনো অস্ত্র ছিল? না, ওই বেহালার ছড়টা দিয়ে মিস্টার উইফের মাথায় সজোরে আঘাত করেছে। অনেক রক্ত পড়ছে। মনে হয় সেলের দরজাটা ঠিকভাবে বন্ধ করা হয়নি। স্যার জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? মিস্টার উলফ, ওই নেকড়েটা। উনি আর জানতেও পারবেন না। আমার সঙ্গীত, আমার প্রতিবাদ, এই ছটটা দিয়ে ওই নেকড়েটার মাথায় এমন জোরে মেরেছি। Oh my God! দিনের পর দিন আমার উপর অগুপ্ত অত্যাচার করেছে ওই নাৎসি সৈন্যরা। আমার মতন যারা স্বাধীনভাবে লিখতে চেয়েছে, বলতে চেয়েছে, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে চেয়েছে, তাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছে ক্ষমতার অলিন্দে বাস করা তথাকথিত রাষ্ট্রনায়ক আর তার অনুগামীরা। বেশি বাড়াবাড়ি করলে তোমার খুপড়িটা উড়িয়ে দেবো। সত্যের সন্ধানে যারা পা বাড়ায় তারা মরতে ভয় পায় না, আমিও পাই না। জাগো, জাগো সবাই। ওই অধরা হয়ে বসে কি নাও? হ্যাঁ, অধরা হয়ে বসে থেকে কি নাও? এই অস্ত্রধারীদের ভয় পাও তো? হ্যাঁ, এই অস্ত্রধারীদের ভয় পাও? হ্যাঁ, এরা তো নিজেরাই একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধকতার মধ্যে একটা পুতুল। নেই না, কোনো বিবেক নেই। যেমন নাচায় তেমনি নাচে এরা। এবার কিন্তু অর্ডার ছাড়া শুট করতে বাধ্য হবো। কিছু একটা করতেই হবে আমাদের। মানুষটাকে আমরা হারাতে চাই না, ওরাই তো আমাদের শক্তি। એટલે তোমার হাত নাও। আমার শিল্পই আমার প্রতিবাদ। আমার মতো স্পষ্টবাদীকে এরা যেমন পাগল বানায়, তেমনি দেশের সমস্ত প্রতিবন্ধী শিশুকে হত্যা করে উন্নত জাতি করতে চায়। জাতির উন্নতিতে আমাদের সন্তানদের কোনো ভূমিকা নেই। আর 500 মানুষের মতো আমাদের কি কোনো চাওয়া পাওয়া নেই? স্বপ্ন দেখতে পারে না রোনাল্ডের মতো ছেলেরা? প্রশ্নগুলো আমার সুরের সাথে সাথে ছড়িয়ে পড়ুক। তারপর তুষাগ্নির মতো এদেশের সব ঘরে ঘরে আগুন জ্বালাক, আগুন জ্বালাক। এটা কি একটু মানে সবাই একটু জোরে জোরে কথা বলছে তো।